হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 7-এর প্রশ্নবিচিত্র 2026-এর ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 7 আলোচনা করছি। পেজ নম্বর 146, স্কুলের নাম গাজল HNM হাই স্কুল। প্রথমে দেখে নেব একের দাগটা। প্রথম যে কোশ্চেনটা দিয়েছি, এখানে সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে, 6টা MCQ দিয়েছে। তাহলে 27কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 3 হবে? তাহলে প্রথমে দেখো 27কে ভাঙছি। 27 মানে 3 9 27, 3 3 9, তার মানে পেয়ে গেলাম কত? 27 সমান 3 গুণিত 3 গুণিত 3, অর্থাৎ 3 স্কোয়ার গুণিত 3। তাহলে বলছে 27কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 3 হবে? তাহলে গুণফলের বর্গমূল 3 মানে শুধু 3-এর কথা বলছে, তাহলে এই 3টার কোনো দরকার নেই, গুণ করতে হবে তাহলে 1-এর 3 দিয়ে, অর্থাৎ এর উত্তরটা সঠিক। 2-এর কোশ্চেন, এক্স স্কোয়ার প্লাস 49কে এর সঙ্গে কত যোগ করলে একটি পূর্ণবর্গ রাশি তৈরি করা যাবে? এটা এ স্কোয়ার, এটা বি স্কোয়ার, মাঝখানে প্লাস মাইনাস 2ab, তাহলে প্লাস মাইনাস 2 ইন্টু এ মানে এক্স, বি মানে 7, তাহলে প্লাস মাইনাস 7 14x, তাহলে উত্তর হবে সি এরটা। তাহলে দেখো সি মাইনাস 3 তার হোল স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 9, তাহলে এটা কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তো এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার দিয়েছে, এই জায়গাটা মাইনাস 2ab হওয়ার কথা, তাহলে মাইনাস 2 ইন্টু এ মানে সি, বি মানে 3, তাহলে হয়ে গেল মাইনাস 6c। এবার দেখো তুলনা করো কেসির সঙ্গে, তাহলে কেসি সমান আমি লিখতে পারি মাইনাস 6c, সিসি কেটে গিয়ে কে এর মান কত থাকছে? মাইনাস 6, তাহলে উত্তর হবে বি এরটা। কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়? দেখো ছোট দুটো বাহুর যোগফল যদি বৃহত্তম বাহুর থেকে বেশি হয় তবে ত্রিভুজ আঁকা সম্ভব। এক্ষেত্রে 4 প্লাস 4 8 সমান হয়ে যাচ্ছে, আঁকা যাবে না। 2 প্লাস 3 5 ছোট হচ্ছে, আঁকা যাবে না। 2 প্লাস 4 6, 6টা 5-এর থেকে বড়, তাই এক্ষেত্রে আঁকা সম্ভব। শেষেটা দেখো 2 প্লাস 3 মানে 5, 5-এর সঙ্গে 5 সমান, এটাও আঁকা যাবে না। সর্বসমতার শর্তগুলির মধ্যে কোনটি ভুল? এটা সঠিক আছে, এটাও সঠিক আছে, এটাও সঠিক আছে, কিন্তু 3টে কোণ সর্বসমতার কোনো শর্ত নয়। একটি সমত্রিভুজের 3টি কোণের সমষ্টি, সমত্রিভুজের 3টে কোণের কেন, যে কোনো ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে সেই উত্তরটা সঠিক। এরপর 2-এর দাগের যে 4 নম্বরে তোমাদের 4টে প্রশ্ন করতে হবে, প্রথম যে কোশ্চেনটা সেটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা জানো। ধরি সংখ্যা দুটি এক্স কমা ওয়াই, তাহলে আমরা লিখতে পারি এক্স গুণিত ওয়াই সমান 1650 আর এক্স বাই ওয়াই সমান 1/2। তাহলে 1 গুণিত 2 করে পাই এক্স গুণিত ওয়াই গুণিত এক্স বাই ওয়াই সমান 16/50 গুণিত 1/2। এখানে ওয়াই ওয়াই কাটলাম, আর এদিকে দেখো 2 দিয়ে 16কে কেটে 8 করলাম, আবার 2 দিয়ে 8কে কেটে 4 পেলাম, আর এটা 25 পেলাম, তাহলে এক্স স্কোয়ার সমান 4/25, তাহলে এক্স সমান 2/5। তাহলে একটা সংখ্যা কত হলো? 2/5। এবার 1 নম্বর সমীকরণে যদি এক্সের মান 2/5 বসিয়ে দিই, তাহলে এই জায়গাটা 2/5 গুণিত ওয়াই, তাহলে 2/5 গুণিত ওয়াই সমান 16/50, তাহলে ওয়াই সমান কত? 16/50 গুণিত উল্টে যাবে, মানে 5 ওপরে 2 নিচে। এবার 2 দিয়ে 16কে কেটে 8 পেলাম, 5 দিয়ে 10 কেটে 5 দিয়ে 50 কেটে 10 পেলাম, 2 দিয়ে 8 কেটে 4 পেলাম, এটা 5 পেলাম, তাহলে 4/5, তাহলে অপর সংখ্যাটা হলো 4/5। এরপর দেখো এটাও ইম্পর্টেন্ট, একটি বর্গাকার জমির ক্ষেত্রফল দেওয়া আছে, প্রতি মিটারে এত টাকা খরচ হিসেবে ওই জমির চারিদিকে বেড়া দিতে মোট কত খরচ হবে? দেখো বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য হবে কত? √6400। এবার বর্গমূল করলে 28টা 64 তার মানে 80 মিটার। তাহলে বর্গাকার জমির পরিসীমা 4 গুণিত বাহু মানে 4 গুণিত 80 মানে 320 মিটার। এবার 320 মিটারকে বেড়া দিতে হবে, তাহলে খরচ হবে কত? 320 গুণিত 3.50। এবার দশমিক তুলে নিচে 100 করলাম, দুটো শূন্য কেটে দিলাম, 32-এর সাথে 35 গুণ করলে 1120 টাকা খরচ হবে। এরপর দেখো 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে? প্রথম কথা, গাছকে অতিক্রম করার সময় ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, অর্থাৎ 100 মিটার পথ যেতে কত সময় নেবে সেটাই আমাকে বের করতে হবে। প্রথমত 60 কিমি সমান 60,000 মিটার লিখে নেব, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড লিখে নেব, অর্থাৎ 60,000 মিটার যাচ্ছে 3600 সেকেন্ডে, আর 100 মিটার যেতে কত সময় লাগবে? দ্রুত কমছে, সময়ও কমবে, অর্থাৎ সরল সম্পর্ক ভগ্নাংশ সমান 100/60,000 হবে। তাহলে সময় কত? 3600 গুণিত 160, এটা সরি 100 এটা 100/3600। এবার দেখো একটা শূন্য, দুটো শূন্য, তিনটে, চারটে, 1 2 3 4, চারটে শূন্য কেটে গেলো। 6 দিয়ে 36কে কাটলে 6 পাবো, অর্থাৎ 6 সেকেন্ড সময় লাগবে গাছকে অতিক্রম করতে। এরপর আমরা দেখে নেব 4-এর যে অঙ্কটা দিয়েছে, 48.09 থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলের বর্গমূল 5.7 হবে তা নির্ণয় করে। এটা তোমাদের পরীক্ষাতে পড়বেই, এটুকু গ্যারান্টি আমি তোমাদের দিচ্ছি বারবার।
দেখো 5.7 বর্গ করছি, 5.7কে 5.7 দিয়ে গুণ করলে পাবো 32.49। তাহলে 48.09, তার নিচে 32.49 লিখলাম, বিয়োগ করছি 0.6। 3 থেকে 8, 5 দিতে 3 থেকে 4, 1, অর্থাৎ 15.6 বিয়োগ করতে হবে। এরপর দেখো এখানে ভিড় অঙ্কটা, ঘন্টায় 48 কিমি বেগে ধাবমান 100 মিটার লম্বা একটি ট্রেন 21 সেকেন্ডে পাহাড়ের ভিতর দিয়ে একটি সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করলে সুড়ঙ্গটির দৈর্ঘ্য কত? দেখো সুড়ঙ্গ রাস্তা বা ব্রিজ বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে গেলে ট্রেনের দৈর্ঘ্য প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্য বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বা ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। তাই এক্ষেত্রে 21 সেকেন্ডে যেটা যাবে সেখান থেকে ট্রেনের দৈর্ঘ্যটা বাদ দিলেই সুড়ঙ্গের দৈর্ঘ্য পেয়ে যাবো। এবার প্রথমে করে নিচ্ছি 48 কিমি সমান 48,000 মিটার, 1 ঘন্টা সমান 36 সেকেন্ড। তাহলে 36 সেকেন্ডে যায় 48,000, 21 সেকেন্ডে কত যাবে? সময় কমলে দূরত্ব কমবে, সরল সম্পর্ক, ভগ্নাংশ কত হবে? 21/3600। তাহলে দূরত্ব হবে 48,000 গুণিত 21/3600, দুটো শূন্য কাটিয়ে দিলাম। এরপর দেখো কী করছি, 6 দিয়ে কেটে এটা 80 হলো, এটা 6 হলো, আবার 2 দিয়ে কেটে 3 দিয়ে কেটে এটা 7 হলো, এটা 2 হলো, 2 দিয়ে 80 কেটে 40 হলো। তাহলে 40 আর 7 গুণ করলে 280 মিটার, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য যুক্ত সুড়ঙ্গের দৈর্ঘ্য হচ্ছে 280 মিটার। সেখান থেকে ট্রেনের দৈর্ঘ্য বাদ দেবো, তাহলেই সুড়ঙ্গের দৈর্ঘ্য পাবো 280 - 100 মানে 180 মিটার। এবার দেখো করিম চাচার অঙ্কটা দিয়েছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। ধরি প্রস্থ হচ্ছে এক্স, দৈর্ঘ্য যেহেতু দ্বিগুণ তাই 2x মিটার হয়েছে, ক্ষেত্রফল কত হবে? এক্স গুণিত 2x মানে 2x² বর্গ মিটার। আমাকে দেওয়া আছে 2x² সমান 578, তাহলে সেখান থেকে x² সমান 578/2 করে পেলাম 289। তাহলে x² সমান 289, তাহলে x এর ভ্যালু আসবে 17, অর্থাৎ প্রস্থ হচ্ছে 17 মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে 34 মিটার। পরিসীমা কত হবে? 2 × 34 + 17 মানে 2 × 51, 102 মিটার উত্তর আসছে। এরপর দেখো 3 দাগের 1 যে অঙ্কটা দিয়েছে এটাও তোমাদের পরীক্ষাতে আসবেই। দেখো প্রথমে 64 মানে 8² করলাম, এটা আর এটা 1/p²টাকে 1/p তার হোল স্কোয়ার করলাম, তাহলে a² মানে 8² আর b² মানে 1/p তার স্কোয়ার। তাহলে এবার 8 আর b হচ্ছে 1/p, তাহলে মাঝখানে -2 × 8 × 1/p করেছি, অর্থাৎ a² - 2ab + b², তাহলে a - b তার হোল স্কোয়ার। এখন p এর ভ্যালু -1 বসাচ্ছি, তাহলে 8 -1/-1, এখন এটা +1 হয়ে যাবে, তাহলে 8 + 1 তার হোল স্কোয়ার সমান 9², তার মানে 81 উত্তর আসছে। এই অঙ্কটা তোমাদের পরীক্ষাতে আসবে, দেখে নাও। দেখো 8xy থেকে ভেঙে 4xy × 2 করেছি, তাহলে এটা একটা সূত্র 4ab, আর এটা 2 × a² + b² সূত্র। তাহলে 4ab সূত্র কি? x + y তার হোল স্কোয়ার - x - y তার হোল স্কোয়ার। এটা প্লাস হলেই 2 × a² + b² সূত্র এসে যাচ্ছে। মানগুলো বসিয়েছি, ক্যালকুলেশন করলে এসে যাচ্ছে 624। 3 অঙ্কটা দেখে নেব। দেখো প্রথমে উভয় পক্ষকে বর্গ করছি, তাহলে a + b তার হোল স্কোয়ার সমান 6², তাহলে a² + 2ab + b² সমান হচ্ছে 36 পেলাম। খেয়াল করে এখানে x কেটে গেল, তাহলে এখানটা 10 থাকছে, তাহলে 25x² + 10 + 1/x² সমান 36। এই 10টা এদিকে আসছে, অর্থাৎ 25x² + 1/x² সমান 26। এরপর দেখো এই অঙ্কটা, এটাও তোমাদের পরীক্ষাতে আসার চান্স ম্যাক্সিমাম আছে, দেখে নেব। দেখো a² + b² সমান 5ab, তো আমি ab দিয়ে প্রত্যেকটায় ভাগ করছি, তাহলে a²/ab, b²/ab, 5ab/ab। এখানে ab কাটলো, bb কাটলো, a কাটলো, তাহলে a/b + b/a সমান 5 পেলাম। উভয় পক্ষকে বর্গ করছি, তাহলে a + b তার হোল স্কোয়ার সমান 5², তাহলে a² + 2ab + b² সমান 25 পেলাম। এবার দেখো এখানে a কাটলো, bb কাটলো, তাহলে এই দুইটা কোথায় যাবে? এদিকে আসছে, তাহলে উত্তর আসছে কত? 23। এরপর দেখে নেব, এটা তোমাদের পরিচিত অঙ্ক, পড়বেই পরীক্ষাতে, দেখে নেব। দেখো প্রথমে x + y এর ভ্যালু বের করেছি, তাহলে a/b + b/a + a/b - b/a, তাহলে b/a কেটে গেল, তাহলে 2a/b পেলাম। আবার x - y যখন করছি এটা লিখেছি, x এর মানটা লিখেছি, মাইনাস দিয়ে যখন y এর মানটা টুকছি, তাহলে a/b এটা প্লাস হয়ে b/a হচ্ছে, এই দুটো কেটে যাচ্ছে, তাহলে 2b/a পেলাম। এবার দেখো x4 + y4 - 2x² y², তাহলে এটা x² তার হোল স্কোয়ার আর প্লাস দিয়ে y² তার হোল স্কোয়ার, তাহলে a² + b², মাঝখানে 2 × ab বসিয়েছি, তাহলে x² - y² তার হোল স্কোয়ার পেলাম। এবার দেখো এই ভেতরটা কী হচ্ছে? a² সূত্র a + b a - b, তার মাথায় স্কোয়ার করা আছে, এর মানটা 2a/b বসিয়েছি ইন্টু 2b/a বসিয়েছি, a কেটে গেল, bb কেটে গেলে 4 থাকছে, 4² মানে 16 আসছে। এরপর দেখব এটাকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলেছি। দেখো প্রথমে
সাজিয়েছি। তাহলে 4x² প্লাস 4x প্লাস 1 করেছি এই তিনটেকে, আর এখান থেকে মাইনাসটা কমন নিয়েছি। তাহলে এটা a² প্লাস 2ab প্লাস b², একইভাবে a² মাইনাস 2ab প্লাস b²। তাহলে এটা 2x প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস 4 তার হোল স্কোয়ার পেয়ে গেলাম। পরের পেজে তিনটে সম্পাদ্য দিয়েছে আঁকতে। প্রথমেরটা দেখে নেব। দেখো তিনটে বাহু প্রথমে এঁকে নিয়েছি 6, 5, 6। তাহলে প্রথম কাজ হচ্ছে একটা বড় লাইন টেনেছি, সেখান থেকে 5 সেমিটা কেটে নিয়েছি কিউ আর যেটা। এবার পি কিউ মানে 6 সেমির মাপ নিয়ে এই কিউতে বসিয়ে এখানে বৃত্তচাপ কাটলাম। আবার 6 সেমির মাপ মানে পি আর এর মাপ নিয়ে এখানে বসিয়ে এখানে বৃত্তচাপ কাটলাম। তাহলে পি বিন্দুটা পেয়ে গেলাম। পি কিউ আর পি আর যুক্ত করে দিলাম। দেখো এখানে 4 সেমি আর 6 সেমি এঁকে নিয়েছি। তাহলে প্রথম কাজ হচ্ছে লাইন টেনে 90 ডিগ্রি কোণ এঁকে ফেললাম। এই যে এটাকে সমদ্বিখণ্ড করলাম, এখানে বসিয়ে বৃত্তচাপ, এখানে বসিয়ে বৃত্তচাপ করে লাইন টেনে দিলাম। এবার এখান থেকে বিতে বসিয়ে 4 সেমি মাপ মানে এবির মাপ নিয়ে বৃত্তচাপ, এখানে বৃত্তচাপ কাটলাম। তাহলে এ বিন্দুটা পেলাম। এতে বসিয়ে আরেকটা হচ্ছে বিতে বসিয়ে 6 সেমি মাপ নিয়ে সিটা কেটে নিলাম। তাহলে এবি যুক্ত করে দিলাম, এবিসি ত্রিভুজ তৈরি হয়ে গেল। তাহলে প্রথম কাজ 6.5 সেমি এঁকে নিলাম, এখানে চাঁদার সাইজে 70 ডিগ্রি কোণ এঁকে নিলাম। এরপর দেখো একটা সরলরেখা টানলাম, এখানে 60 ডিগ্রি কোণ তুলে লাইনটা তুলে দিলাম। আর এখানে 70 ডিগ্রি কপি, এই কোণটার কপি তুলে এখানে বসালাম। তাহলেই এটা টেনে দিলাম, এক্স বিন্দুতে ছেদ করলো। তাহলে XYZ একটা ত্রিভুজ পেয়ে গেলাম। দেখো প্রথমে যে স্তম্ভটা আঁকতে বলেছি দ্বিস্তম্ভটা দেখে নেব। দেখো এখানে প্রথমে এক্স অক্ষটি নিচ্ছি, এটা এক্স অক্ষ, আর ওপর দিকটা ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ বরাবর 0, 1, 2 করতে করতে আমি 16 পর্যন্ত নিয়েছি। এরপর দেখো ক্রিকেট খেলায় সপ্তম শ্রেণীর ক্রিকেট খেলা আর অষ্টম শ্রেণীর ক্রিকেট খেলা, একইভাবে ফুটবল সপ্তম অষ্টম করে স্তম্ভটা টেনেছি। দেখতে পাচ্ছ ডোরাটাটা হচ্ছে সপ্তম আর ব্ল্যাঙ্কটা হচ্ছে অষ্টম। তারপর দেখো পুতুলের অঙ্ক যেটা দিয়েছে, দুয়েরটা পুতুলের অঙ্ক দিয়েছে দেখে নেব। দেখো নিচেটা এক্স অক্ষ আর উপরটা ওয়াই অক্ষ, এই দিকটা মাসের নাম দিয়েছি। আর উপর দিকটা 100, 200 করতে করতে 900 পর্যন্ত টেনেছি। এবার মাটির পুতুল হচ্ছে ব্ল্যাঙ্ক, আর এইটা হচ্ছে সোলার পুতুল। একইভাবে ফেব্রুয়ারি মাসে মাটির পুতুল, সোলার পুতুল লাইনগুলো মেপে এঁকে নিয়েছি। এরপর দেখো ক্রীড়া প্রতিযোগিতার যে দ্বিস্তম্ভটা আছে, দেখো একদিক এক্স অক্ষ টেনেছি, ওয়াই অক্ষ টেনেছি, এদিকে 0, 100, 200, 300 করতে করতে 600 পর্যন্ত টেনেছি। প্রথমে হাই জাম্প দেখো, হাই জাম্প হচ্ছে ছাত্র সংখ্যা হচ্ছে এটা আর ছাত্রী সংখ্যা হচ্ছে এটা। লং জাম্পেও একইভাবে দৌড়ে আর খোখো। চলো আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা বাই।